আলাল আজকে ডাকসুর সাবেক জিএস সাবেক ছাত্র নেতা বর্তমান জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব জনাব খারুল কবির খোকন আজকের এই সভায় এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব যুবদল নেতা সাবেক যুবদল নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। আজকের এই সভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য যারা বাবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্রদল নেত্রী ইডেন কলেজের সাবেক ছাত্রদল নেত্রী জনাব আরিফা সুলতানা রুমা। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক জনাব আমির হোসেন সহ বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। আমরা এই সভা থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে এখানে উপস্থিত থেকে আমাদের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দদের বক্তব্য সরকারের কাছে আমাদের যে দাবি, বর্তমান যে সরকার, এই সরকারের কাছে আমাদের দাবি এই গুম হওয়া ব্যক্তিদের সন্ধান। আপনারা জানেন বিগত সরকার ফ্যাসিস্ট সরকার গত 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার বিগত ফ্যাসিস্ট সরকারের অনেক প্রেতাত্মা বাংলাদেশের বিভিন্ন প্রশাসন লেভেলে সচিবালয়ে পুলিশ ডিপার্টমেন্টে বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা এখনো বাংলাদেশে আছে। তারা এখনো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে। আমাদেরকে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে, তাদের ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে। বর্তমান যে সরকার, এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। এই সরকারের মাধ্যমে আমরা গুম হওয়া ব্যক্তিদের সন্ধান চাই। এই সরকারের মাধ্যমে বিগত সরকারের সহ বিগত আমলে যেসব ধরনের দুর্নীতি হয়েছে সেসব দুর্নীতির বিচার আমরা চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সবার মূল পরিচালনা করার কার্যক্রম শুরু করব। আপনারা দীর্ঘক্ষণ যাবৎ এই রৌদ্রের মধ্যে এখানে এসে উপস্থিত হয়ে সভাকে সাফল্যমণ্ডিত চলছেন। সেজন্য এই সভা থেকে আমাদের এই গণতান্ত্রিক পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে এখানে উপস্থিত থেকে এই সভাকে সাফল্যমণ্ডিত করবেন এই প্রত্যাশাই করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন ভারতীয় তাবেদার শেখ হাসিনা এই দেশকে একটি তলাবিহীন জুড়িতে পরিণত করতেছিল। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাধ্যমে অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক লোক নেতাকর্মী অসুস্থ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। তারপরে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিতাড়িত করেছে। এই সরকারকে গত সরকারকে বিতাড়িত করে আজকে যে সরকার একটি সরকার আছে বাংলাদেশে, সেই সরকারের নেতৃত্ব দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করি। এই জাতীয় ডক্টর ইউনূসের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। ডক্টর ইউনূস শুধু বাংলাদেশের নেতৃত্বই নয়, সারা পৃথিবীতে উনি একজন পরিচিত মুখ। ওনার মাধ্যমে বাংলাদেশ আরো এগিয়ে যাবে সেই প্রত্যাশা রাখছি। ওনার কাছে আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি রাখছি, আমাদের এই গুম হওয়া নেতা, আমাদের নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম সহ বিএনপি এবং বিভিন্ন সংগঠনের অনেক নেতাকর্মী গুম হয়ে আছে। তাদেরকে অবিলম্বে আমরা তাদের সম্মান চাই। এই সরকার যাতে এই সব বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়ে আমাদের এই নেতাদেরকে সন্ধান লাভ করে দেয় তারই দাবি রাখছি।
অনেক প্রভাবিত চ্যানেল যেগুলো নদী আমরা ইস্টার সঙ্গে নদী নদী ইস্টার সঙ্গে রাজনীতিও অঙ্গাঙ্গিভাবে জড়িত যে আমরা যুগের পর থেকে দেখে এসেছি এই বিশ্বের পানি দেখে এসেছে। এই মুহূর্তে ইস্টার নিয়ে কথা বলার জন্য আলোচনা জানাচ্ছি জনাব ইকবাল মিকেল। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের সভার প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা জেলা শামসুজ্জামান দুদু ভাই। আমরা করদলের মাধ্যমে দুদু ভাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আমাদের সবার কার্যক্রম এখনই শুরু করছি। আমাদের সবার আমাদের সবার কার্যক্রম শুরু করছি। আজকের সভায় সভাপতিত্ব করবেন গণতান্ত্রিক পরিষদের সম্মানিত আহ্বায়ক জনাব কামাল আহমেদ। জনাব কামাল আহমেদকে সভা সভাপতিত্ব করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই সভার আমরা কার্যক্রম শুরু করছি। সবার শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মুফতি জালাল আহমেদ। তাকে তার কোরআন তেলাওয়াত করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى. فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر من خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. صدق الله العظيم. ধন্যবাদ মুফতি জালাল আহমেদকে। সম্মানিত সাথী বন্ধুগণ, বিএনপি নেতা ইলিয়াস আলী
চৌধুরী আলম সহ বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের হওয়া সকল নেতাকর্মীর অবিলম্বে সন্ধানের দাবিতে আজকের এই যুব সমাবেশ। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু। আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। উপস্থিত আছেন ছাত্রদলের সাবেক নেত্রী জনাব আরিফা সুলতানা রোমা। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন সহ অনেক নেতৃবৃন্দ। আমরা এই সভা থেকে আমরা অবিলম্বে আমাদের এই নেতাদেরকে সন্ধানের দাবি করছি। এই সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি অবিলম্বে এই গুম হওয়া নেতাদেরকে তারা সন্ধান করে দেবেন। এবং গত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক নেতাকর্মী আন্দোলন সংগ্রামের করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা এই সরকারকে কাছে দাবি রাখতে চাই সেই সকল আহত যেসব নেতাকর্মীরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন তাদেরকে সরকারিভাবে যেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তাদেরকে যেন পুনর্বাসন করা হয়। আজকের এই সভা থেকে আমরা এই সরকারের কাছে জোর দাবি রাখছি। সভাপতি সাথী বন্ধুগণ, এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব মীর আমির হোসেন। আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলম সহ সকল বাংলাদেশের 17 বছরে গুম খুন হওয়ার নেতৃবৃন্দের সন্ধানের দাবিতে আজকের এই যুব সমাবেশে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। আজকের এই যুব সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারপারসন উপদেষ্টা জনাব শামসুজ্জামান দুদু ভাই। আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। আজকের এই যুব সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য বরিশালের কৃতি সন্তান আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। আজকের এই যুব সমাবেশে উপস্থিত আছেন আরিফা সুলতানা রুমা আপু, সাবেক ছাত্র নেত্রী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। আমাদের দাবি বিগত 17 বছরে যে গুম খুন হত্যা যে করা হয়েছে সেই সকল নেতৃবৃন্দের অবিলম্বে সন্ধানের দাবি জানাচ্ছি। আপনারা এই সরকারের কাছে বিগত 5 আগস্টের পরে আমাদের নেতৃবৃন্দ বাংলাদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা যে বিগত 17 বছরে গুম খুন হত্যা যে করা হয়েছে সেই সকল নেতৃবৃন্দের অবিলম্বে একটি প্রতিবেদন তৈরি করে জানাতে হবে যে তারা কোথায় আছে, কিভাবে আছে। আজও এই সরকার তা করতে পারেনি, এই সরকার ব্যর্থ হয়েছে। আমাদের নেতৃবৃন্দ বারবার বলছে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় করার জন্য বারবার তাগিদ দিচ্ছে। তারা বলছে সংস্কারের কথা বলছে। আমরা একটা কথাই পরিষ্কার বলতে চাই, এই সরকার কি করে জানেন? ওই গ্রামগঞ্জে যখন ছোট ছোট বাচ্চারা যখন খুব কান্নাকাটি করে এটা সেটা চায়, তখন ওই মুরব্বীরা কি করে, এই না দুটো চকলেট নাও, এই বিস্কিট নাও। এইরকম সরকার শুরু করেছে। ডিসেম্বরে নির্বাচন দিবে, জুনে নির্বাচন দিবে, কথাবার্তা পরিষ্কার, কথা এক জবান এক। আপনাকে বসানো হয়েছে নির্বাচন দেওয়ার জন্য।
আপনাকে তো সংস্কার করার কথা বলা হচ্ছে, কিন্তু সংস্কারের নামে সংস্কারের ছায়া তলে আপনারা যে গভীর ষড়যন্ত্র করেছেন, এই ষড়যন্ত্র বাদ দিয়ে একটি বাংলাদেশে 2025 সালের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণের প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা 17 বছরে যে ভোট দিতে পারেনি, সেই খুশির সাথে আনন্দের সাথে ভোট প্রদান করে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে বলে আমরা প্রত্যাশা করি। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মীর আমির হোসেন ভাইকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন দক্ষিণাঞ্চলের কৃতি সন্তান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। আমরা এই সভা থেকে তাকে সম্পূর্ণ অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন জনাব শামীম আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক জনাব শামীম আকন্দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই যুব সমাবেশে বিএনপির নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ সকল গুম খুন অত্যাচারের আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি কামাল আহমেদ ভাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা শামসুজ্জামান দুদু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক যুব নেতা, সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আরো উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম আজাদ, আরো উপস্থিত আছেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বরিশাল জেলার মামাটি মানুষের জনপ্রিয় জনদরদী জননেতা, রাজপথের লড়াকু সৈনিক, দেশের সংকটকালীন সময়ে অগ্নি যারা কণ্ঠস্বর জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন বিগত সরকারের আমলে যে সকল নেতৃবৃন্দ গুম হয়েছিলেন, সেই গুমের যে নেতৃবৃন্দর যে সকল তদন্ত, সেই সকল তদন্ত এখন পর্যন্ত এই সরকার কমপ্লিট করতে পারে নাই। হাজারো রক্তের বিনিময়ে, শহীদদের বিনিময়ে আমাদের আজকের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের আসল ফসল এখনো পাওয়া যায়নি। আমরা আশাবাদী ছিলাম এই সরকার এই সংকটকালীন সময়ে যে দায়িত্বভার গ্রহণ করছে, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করবে। আমরা এখনো আশাবাদী। আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, কিন্তু আমরা এখনো সফলতা পাই নাই। আমরা অতীতে এই সফলতার জন্য যদি প্রয়োজন হয় আবারও রক্ত দিব, আবারও জীবন দিব, কিন্তু আমাদের এই অধিকার আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন মঞ্চে উপবিষ্ট আছেন সিনিয়র নেতৃবৃন্দ, তারা বক্তব্য দিবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা। দেশ নায়ক তারেক রহমান ফিরে দেশে আসবে, ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন কৃষক দলের নেতা জনাব রমিজুদ্দিন রমি ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব কামাল আহমেদ,
উপস্থিত হয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার, ছাত্র দলের সোনালী অতীত, বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু। উপস্থিত হয়েছেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব, রাজপথের অকুতভয় সৈনিক, যিনি রাজপথের কর্মীদের কথা শোনেন, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ভাই। উপস্থিত হয়েছেন দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, আমাদের প্রিয় বড় ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সংগ্রামী ভাই ও বোনেরা, আজকে আমাদের সেই প্রিয় নেতা ইলিয়াস ভাইয়ের কথা মনে পড়ে। যেদিন তিনি পার্টি অফিস ত্যাগ করেছিলেন লাস্ট, সেদিন আমি উপস্থিত ছিলাম। আজকে চৌধুরী আলমের কথা মনে পড়ে, যার শহীদের বিনিময়ে আজকে বিএনপির রাজপথে আন্দোলন উত্তপ্ত করতে পেরেছিল। ডক্টর ইউনূস স্যার, আপনাকে বলতে চাই, বিভিন্ন আন্দোলন সংগ্রামে আপনার পাশে আমরা ছিলাম। ডিজিএফআই এনএসআই রক্তচক্ষু উপেক্ষা করে আপনার প্রত্যেকটা হাজিরায় আমি ব্যক্তিগতভাবে উপস্থিত থেকেছি। তাই বলতে চাই, দেশে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্র শেষ করতে হলে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 10টি বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার, সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলার রাখাল রাজা, 1971 সালে যদি স্বাধীনতার ঘোষণা না দিত, বাংলাদেশ স্বাধীন হতো না। প্রিয় নেতা তারেক রহমান 17 বছর ধরে যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আন্দোলনের রাস্তা তৈরি করে দিয়েছে, সেই নেতা যদি আন্দোলন না চালাতো, আজকের এই 36 জুলাই আমরা পেতাম না। বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তব্য দেবেন নেতৃবৃন্দ। অবশেষে জামাতের নেতা, প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন। তিনি বুঝতে পেরেছেন বিএনপির বিকল্প বাংলাদেশে কিছু নাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন মানবাধিকার পরিষদের নেতা, প্রিন্সিপাল আসম মুস্তফা কামাল। আমি তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবে আহ্বান জানাচ্ছি। প্রিন্সিপাল আসম মুস্তফা কামাল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন যে 17টি বছর ধরে বিএনপি সহ বিরোধী দলের নেতারা স্বৈরাচারের আন্দোলন করেছে। এ সময় গুম, খুন, হত্যা, নির্যাতন, জেল জুলুম, লক্ষ লক্ষ মামলা দিয়ে বিএনপি সহ বিভিন্ন দলের 21 লক্ষেরও বেশি মানুষকে জেলে পুরে রেখেছে। এই গুমের শিকার হয়েছে স্বৈরাচার আন্দোলনের অত্যন্ত অকুতোভয় সৈনিক এম ইলিয়াস আলী, যিনি দেশ ও জাতির জন্য কল্যাণের জন্য কাজ করেছেন। আর হলো চৌধুরী আলম। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে এই কথা জানিয়ে দিতে চাই, অবিলম্বে সরকারের উচিত দায়িত্ব যে তাদের অবস্থান কোথায়, তারা কি শহীদ হয়েছে না বেঁচে আছে, তাদের পরিবারকে জানানো এবং সকল গুম খুন যারা এখনো যাদের সন্ধান পাওয়া যায় নাই, তাদের সন্ধানের দাবি করে অবিলম্বে একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার গঠনের সহায়তার জন্য দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথী বন্ধুগণ, আমরা এই সভা থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি।
এই রোদের মধ্যে গরমের মধ্যে আপনারা দীর্ঘক্ষণ যাবত এখানে উপস্থিত থেকে আমাদের এই সভাকে সাফল্যমণ্ডিত করছেন। সেজন্য আমরা গণতান্ত্রিক পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন এক সময় টুকুর ছাত্র নেতা, ইডেন কলেজের ছাত্র নেত্রী, বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতান আরমাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবাই আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশে সম্মানিত সভাপতি, বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের সভাপতি কামাল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। ছাত্র দলের সোনালী ফসল স্বৈরাচার বিরোধী আন্দোলনের অত্যন্ত প্রিয় মুখ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। যুব দলের সোনালী ফসল দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। ছাত্র দলের আরেক সোনালী ফসল বিএনপির যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। আরেক স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রিয় মুখ বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ মঞ্চে উপবিষ্ট আছেন। আরেক স্বৈরাচারের আন্দোলনের নির্যাতিত আরেক মুখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং যারা শুনছেন সবাইকে জানায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী ভাইরা আমার, আমরা আজকে একটি যুব সমাবেশে এখানে উপস্থিত হয়েছি। এই যুব সমাবেশের মূল এজেন্ডা হচ্ছে বিগত 17 বছরের ফ্যাসিস্টের মাফিয়া সরকারের 17 বছরের গুম হওয়া আমার ভাই ইলিয়াস আলীর সন্ধান চাই। আমার ভাই সুমন গুম হয়েছে, তার সন্ধান চাই। আমার ভাই চৌধুরী আলম 17 বছর হলো নিখোঁজ, আমরা তার সন্ধান চাই। আমার ভাই জাকির আজকে 17 বছর হলো নিখোঁজ, আমরা জাকিরের সন্ধান চাই। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন ওই মাফিয়া শেখ হাসিনা তার চেয়ারকে অবৈধভাবে ধরে রাখার জন্য আমাদের বিরোধী দলীয় যারা মতাদর্শী ছিলেন, সাহসী নেতৃবৃন্দ, যারা সাহসী নেতারা ছিলেন, সাহসী ভাইরা ছিলেন, তাদেরকে দিনের আলোতে রাতের অন্ধকারে সাদা পোশাকধারী পুলিশ, সাদা পোশাকধারী ডিবি, র্যাব তাদেরকে উঠিয়ে নিয়ে যেত। আজ পর্যন্ত আমরা সেই তাদের সন্ধান পাই নাই। আজকে এই 8 মাস অতিবাহিত হতে চলেছে, আমরা একটি আয়নাঘর দেখতে পেয়েছি। 17 বছর আমরা শুধু আয়নাঘরের গল্প শুনতাম, কিন্তু এই 5 তারিখের পর এই ইউনিট সরকারের মাধ্যমে আমরা সেই আয়নাঘরের একটা চিত্র দেখতে পাই। যে আয়নাঘরটি ছিল একটা আয়নাঘরের যেই আসল যে আয়নাঘর সবকিছু সরিয়ে ফেলা হয়েছে। একটি আয়নাঘরের একটি চিত্র আমাদের সামনে দেওয়া হয়েছে, যেখান থেকে ওই আমার ভাইদের যে নির্যাতিত ভাইদের যে তাদের বক্তব্যগুলো তারা লিখে রাখতো দেয়ালে, সে আমরা দেয়ালগুলো আমরা কি লেখা ছিল সেগুলো দেখতে পাই নাই। আজকে 8 মাস অতিবাহিত হতে চলেছে। আমরা সেই বর্তমান সরকারের কাছে জানতে চাই, মাফিয়া সরকার তো পালিয়েছে, মাফিয়ার দোষরা তো পালাই নাই,
তাহলে আজকে কেন কেন আমরা এখনো ইলিয়াস আলী কোথায় আছে সে সন্ধান পাই না? আমরা এখন পর্যন্ত চৌধুরী আলম কোথায় আছে তার সন্ধান পাচ্ছি না। কেন পাচ্ছি না আমরা সেটা জানতে চাই। গুম কমিশনের দায়িত্ব কি? 8 মাস অতিবাহিত হওয়ার পরেও কি তারা সন্ধান দিতে পারে না? তাহলে কেন আছেন সেই দায়িত্বে? যে দায়িত্ব থেকে, যে অনুসন্ধানের দায়িত্ব, যে নিখোঁজ হওয়া ব্যক্তিদের কোথায় আছে সেই অনুসন্ধানের একটা রিপোর্ট দেওয়া, তারা যদি দিতে না পারেন তাহলে কেন আছে? সেই দায়িত্ব থেকে সরে যান। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি এজেন্ডা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। আজকে তারা সেখান থেকে ব্যর্থতা পরিচয় দিচ্ছে বারবার। বাংলাদেশ আজ চলছে না ঠিক মতো। আমরা অবিলম্বে একটি নির্বাচন চাই, একটি সুষ্ঠু নির্বাচন চাই, গণতান্ত্রিক সরকার চাই বাংলাদেশে। যে গণতান্ত্রিক সরকার অবশ্যই সন্ধান দিতে পারবে ইলিয়াস আলী চৌধুরী আলম সুমন কোথায় আছে। আজকে দেখেন গুম হওয়া আমাদের যে ভাইরা ভাগ্যক্রমে ফিরে এসেছে, সেই ভাইদের বক্তব্য, তাদেরকে যেখানে গুম করে রাখা হয়েছিল সেখানে আশেপাশে যারা প্রশাসনিক কর্মকর্তারা ছিলেন তারা নাকি হিন্দিতে কথা বলতেন। তার মানে কি? বাংলাদেশে কি তাদেরকে রাখা হয়েছিল? না, তাদেরকে ইন্ডিয়া পাচার করে রাখা হয়েছে, তাদেরকে ইন্ডিয়াতে রাখা হয়েছে। আমি আজকের এই যুব সমাবেশের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি আবেদন রাখতে চাই। আপনি জাতিসংঘের কাছে আবেদন করুন, ভারতের প্রত্যেকটি জেলখানাতে তদন্ত করা হোক আমার ভাইদেরকে কোথায় কোন কোন জেলখানায় বন্দী করে রাখা হয়েছে 17 বছর। আমার প্রত্যেকটি গুম হওয়া ভাইকে আমি ফেরত চাই আজকের এই যুব সমাবেশ থেকে। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ। আমরা বাংলাদেশিরা 54 বছরের যে আমাদের নির্বাচন, সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আমাদের দেশে একটি ষড়যন্ত্র, বড় বড় ষড়যন্ত্র হচ্ছে 111। সেই 111 ষড়যন্ত্রের মাধ্যমে 2009 সালে ষড়যন্ত্রের মাধ্যমে তাবেদার ভারতের মাধ্যমে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেই সর্বপ্রথমে আমাদের যে বিডিআর একটি ষড়যন্ত্রের মাধ্যমে, বিডিআর বিদ্রোহের মাধ্যমে এই বাংলাদেশকে তলাবিহীন চুরি তৈরি করার জন্য ভারতের যে ষড়যন্ত্র ছিল, বিডিআরের যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। আমরা এই সভা থেকে শুধু গুম নয়, সে বিডিআরের হত্যাকাণ্ডের বিচারও দাবি করছি। এই বছর আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন দক্ষিণাঞ্চলের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব বাবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ ভাইকে তার মূল বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। জনাব বাবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ কর্তৃক আয়োজিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য, এই দেশের সম্ভাবনাময়ী একজন জাতীয় রাজনীতিবিদ যার হওয়ার কথা ছিল, এই দেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম প্রথম সৈনিক জনাব ইলিয়াস আলী, ঢাকার রাজপথের লড়াকু সৈনিক, সাবেক নির্বাচিত কাউন্সিলর জনাব চৌধুরী আলম সহ 17 বছরের বাংলাদেশের অসংখ্য দেশপ্রেমিক গণতান্ত্রিক নেতাকর্মীর, গুম হওয়া নেতাকর্মীদের অবিলম্বের সন্ধানের দাবিতে আজকের এই প্রতিবাদী যুব সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের সংগ্রামী আহ্বায়ক জনাব কামাল আহমেদ, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, বাংলাদেশের জাতীয় রাজনীতির বরেণ্য ব্যক্তিত্ব, এই দেশের মেধাবী রাজনীতিবিদ, বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান জনতা জনাব শামসুজ্জামান দুদু,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য জাতীয়তাবাদী যুব দলের সাবেক সংগ্রামী সভাপতি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য জনাব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সংসদ সদস্য বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা জনাব খায়রুল কবির খোকন, বিএনপির অন্যতম সংগ্রামী যুগ্ম মহাসচিব বিগত আন্দোলন সংগ্রামের রাজপথের পরীক্ষিত বোধ জনতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, সাবেক ছাত্রনীতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, এই সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই সব, আসসালামু আলাইকুম। আমরা গুম, খুন, সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি, কিন্তু বিগত দিনে যে আন্দোলন করেছি, বিগত দিনে যখন বক্তৃতায় আন্দোলনের ডাক দিতাম, তখন যে সরকার ছিল সেই সরকার এই গুম, খুন এবং হত্যাকাণ্ডের জন্য সরাসরি দায়ী ছিল।